হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের নিরামিষ ভেজিটেবল চপ বানিয়ে দেখাবো। ভেজিটেবল চপ করতে আমার যে যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো খুব পাতলা পাতলা করে কেটে রাখা গাজর, বিট, মটরশুঁটি, ধনেপাতা কুচি আর খুব ছোট ছোট করে কেটে রাখা ফুলকপি। এখানে আমি ছোট ছোট করে কয়েকটা আলু কেটে নিয়েছি এবং আলুগুলি আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছি। আর পরিমাণ মতো আদা বাটা। এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটি ভালো করে গরম করে নেব। তেলটি গরম হয়ে এলে আমি বেটে রাখা আদাটি দিয়ে দেব। এবার আমি একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে ছোট ছোট করে কুচানো ফুলকপিগুলো আর মটরশুঁটি দিয়ে আরও একবার ভালো করে নেড়ে নেব। কুচিয়ে রাখা গাজর আর বিট দিয়ে আমি আরও একবার ভালো করে নেড়ে নেব। এবার আমি 5 থেকে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। আমার 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটি খুলে দেখব। এবার আমি সেদ্ধ করে রাখা আলুগুলো আর কুচানো ধনেপাতা দিয়ে দেব। এরপর আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আরও একবার ভালো করে নেড়েচেড়ে নেব। আমি ওই সিদ্ধ করে রাখা আলুগুলো ওই পুরটির সাথে ভালো করে খুন্তির সাহায্যে মিক্সড করে নিয়েছি। আমার ভেজিটেবল করার জন্য পুরটি তৈরি হয়ে গেছে। এবার আমি ওটা একটা জায়গায় নামিয়ে নিয়েছি। আমি ওপর থেকে একটু কাসুরি মেথি ছিটিয়ে দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এবার আমি পরিমাণ মতো পুরটি নেব, দিয়ে হাতের সাহায্যে খুব আলতো আলতো করে ভেজিটেবল চপের শেপের মতো আমি করে নেব। এখানে আমি আগে থেকেই কয়েকটি লেরুয়া বিস্কুট গুঁড়ো করে রেখেছিলাম। এবার আমি ওই ভেজিটেবল চপগুলো লেরুয়া গুঁড়োর সাথে ভালো করে উল্টে পাল্টে মাখিয়ে নেব। আমি সবগুলো ওই একইভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটি ভালো করে গরম করে নেব। খুব অল্প হিটে একে একে আমি ওই ভেজিটেবল চপগুলো ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ওগুলোকে একটা জায়গায় তুলে নেব। আমার নিরামিষ ভেজিটেবল চপ তৈরি হয়ে গেছে। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।